নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটি খাবার থালির আয়োজন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক খাবার থালিতে আমি কী আয়োজন রেখেছিলাম। বাটির ছাপ দিয়ে ১ বাটি গরম ভাত, নিলাম একটা কাঁচা লঙ্কা, সামান্য একটুখানি নুন নিয়েছি, ১ টুকরো পাতিলেবু আর নিলাম ২ টুকরো শসা। আর রেখেছিলাম লাউয়ের খোসা ভাজা। কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে লাউয়ের খোসাটা ভেজেছিলাম। তার আগে লাউয়ের খোসাটা একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম, তাহলে কিন্তু ভাজতে বেশ সুবিধা হয় আর খেতেও বেশ ভালো লাগে। আর করেছিলাম বাঁধাকপি, কড়াইশুঁটি, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি কুচি করে একটা বড়া তৈরি করেছিলাম। তার আগে বাঁধাকপিটাও একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম, বেসন দিয়ে বড়াটা তৈরি করে নিলাম, একটু কালো জিরেও দিয়েছিলাম। আর করেছিলাম বেগুনি। এটা ঠিক বেগুনি নয়, বেগুন কেটে আমি বেসনের গোলায় চুবিয়ে কালো জিরে দিয়েছিলাম, নুন, হলুদ আর একটুখানি চালের গুঁড়োও দিয়েছিলাম। আর এই বেগুনটা এইভাবে ভেজেছিলাম, খেতে কিন্তু বেশ ভালো লাগে। একবার ট্রাই করে দেখতে পারেন। বেগুনটাও ভেজে তুলে নিলাম, বেগুনটাও আমি নিয়ে নিচ্ছি। আর করেছিলাম একটা পনিরের তরকারি। তার জন্যে পনির আমি এইভাবে ছোট ছোট করে কেটে নুন আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছিলাম। তেল ভালো মতো গরম করে তেলে দিয়ে দিচ্ছি ভাজার জন্যে। পনিরগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তেল খুব ভালো মতো গরম করে তবেই কিন্তু কড়াইয়ে পনির ছাড়তে হয়, না হলে কিন্তু কড়াইয়ে পনির লেগে যেতে পারে। পনিরগুলো ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি আলু দিয়ে দিচ্ছি ভাজার জন্যে। আলুগুলো ভাজা হোক, আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা মিক্সিং জারের মধ্যে কয়েকটা কাজু, ১ চামচ নিলাম পোস্ত, একটুখানি ঘুরিয়ে নিয়ে কাঁচা লঙ্কা, টমেটো আর দিচ্ছি টক দই। যে যেমন ঝাল খাবেন সেই বুঝে লঙ্কাটা ব্যবহার করবেন। একটুখানি জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে, একটা ক্যাপসিকাম কেটে এর মধ্যে দিয়ে দিলাম আর দিলাম কিছু কড়াইশুঁটি। হালকা আরেকটুখানি ভেজে নিচ্ছি। এবার বেটে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। স্বাদ অনুসারে নুন দিচ্ছি, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি চিনি দিলাম। এবার সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কিন্তু খুব ভালো মতো একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখুন তেল পুরো ওপর দিকে উঠে এসছে। কষানোটা কিন্তু খুব ভালো করে কষালে এই পনিরের তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবার এর মধ্যে পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি। পনিরটা দিয়ে আর একটুখানি খুব ভালো করে কষিয়ে নেব। হালকা হাতে কিন্তু কাজটা করতে হবে, নাহলে পনিরগুলো ভেঙে যেতে পারে। এবার পরিমাণ মতো জল দিয়ে রান্নাটা হতে দেবো। রান্নাটা প্রায় হয়ে এসছে, নামানোর আগে দিচ্ছি একটুখানি কাসুরি মেথি। তৈরি হয়ে গেল আলু পনিরের তরকারি। খেতে কিন্তু বেশ ভালো লাগে। শুধু ভাতের সঙ্গেই নয়, রুটি, পরোটা সমস্ত কিছুর সঙ্গেই কিন্তু এই পনিরের তরকারিটা খেতে বেশ ভালো লাগে। ভাতের থেকেও রুটি, পরোটার সাথে খেতে কিন্তু বেশি ভালো লাগে। এবার আমি পরিবেশন করব, তার আগে আমি বাটির মধ্যে সমস্ত খাবারগুলো তুলে নিচ্ছি। লাউ দিয়ে তেঁতুল ডাল করেছিলাম, লাউ আর উচ্ছে দিয়ে। আপনারা অনেকেই আমার কাছে জিজ্ঞেস করেছিলেন এই লাউয়ের ডালটা কিভাবে তৈরি করি। রেসিপি শেয়ার করার জন্য আমার রেসিপি কিছুতেই শেয়ার করা হচ্ছে না। অবশ্যই একদিন আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। লাউয়ের ডালটা তুলে নিলাম, এবার আমি পনিরের তরকারিটাও তুলে নেব। পনিরের তরকারিটা নিয়ে নিচ্ছি। আজকে যেহেতু নিরামিষ, নিরামিষ দিনের জন্যে আমি ভাতের সাথেই পনিরের তরকারিটা করেছিলাম। কিন্তু রুটি পরোটার সঙ্গে খেতে বেশি ভালো লাগে। পনিরের তরকারিটা তুলে নিলাম। আর করেছিলাম টমেটোর চাটনি। আমি যখনই টমেটোর চাটনি করি একটুখানি খেজুর কিন্তু টমেটোর সঙ্গে পেস্ট করে দিই, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর কাজু কিশমিশও দিয়েছিলাম টমেটোর চাটনির মধ্যে। এবার আমি সমস্ত কিছু থালায় তুলে নেব। নিরামিষ দিনে এইরকম যদি একটা নিরামিষ থালি হয়, তাহলে কিন্তু মাছ মাংস ছেড়ে নিরামিষ থালিটাই সবাই পছন্দ করবে। আর শেষ পাতে খাওয়ার জন্য রেখেছিলাম পাঁপড় ভাজা চাটনির সাথে, আর একটা রসগোল্লা আর একটা সন্দেশ আর ১ গ্লাস জল তো আছেই। আজকের এই আয়োজন যদি আপনাদের ভালো লাগে, তাহলে ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।